বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৩। চতুর্থ পর্ব। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। অষ্টম অধ্যায়, জেনারেল অবজেক্টিভস, GO 8। আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। Specific objective SO 8.1 list the components of total cooling load for air conditioning. 8.2 state the necessity of safety factor to calculate the plant capacity. 8.3 state the meaning of plant capacity of refrigeration and air conditioning field. 8.4 describe the procedure of calculation of refrigeration and air conditioning plant capacity. 8.5 solve problems related to total cooling load of air conditioning plant. এই হচ্ছে 5টা SO এই অধ্যায়ের মধ্যে আছে। আমরা এগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সিলেবাস অনুসারে। অধ্যায় 8, হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। স্টার্ট। 8.1 list the components of total cooling load for air conditioning. এয়ার কন্ডিশনিং প্লান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্টস সমূহ। মোট কুলিং লোড হচ্ছে সেফটি ফ্যাক্টর সহ হিমায়ন যন্ত্রের ক্ষমতা নির্ণয়ে কোনো এসি রুমের বা শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মোট কুলিং লোড নির্ণয় করতে নিম্নোক্ত উৎসের তাপ একত্রে যোগ করতে হবে। কম্পোনেন্ট সমূহ হলো: 1 নম্বর অবকাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ বা বিল্ডিং স্ট্রাকচার। 2 নম্বর সামগ্রীর তাপ বা প্রোডাক্ট লোড। 3 নম্বর পিপুল লোড। 4 নম্বর বাতাস পরিবর্তন জনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড। 4 নম্বর আনুষঙ্গিক তাপ বা সাপ্লিমেন্টারি লোড। উপরোক্ত উৎসের তাপের সমষ্টি নির্ণয়ের পর এর উপর 5% হতে 10% সেফটি ফ্যাক্টর যোগ করতে হয়। সকল তত্ত্ব সঠিকভাবে নির্ণয় করা না গেলে সেফটি ফ্যাক্টর সাধারণত 10% ধরতে হয়। হিমায়ন যন্ত্র যাতে পিক লোড আওয়ারে এবং পূর্ণ শীতলীকরণ ক্ষমতায় চলতে পারে সেজন্য সেফটি ফ্যাক্টর যোগ করে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে 24 দ্বারা গুণ করে হিমায়ন যন্ত্রের দৈনিক চালন সময় দ্বারা ভাগ করলে হিমায়ন যন্ত্রের ক্ষমতা বা ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন প্লান্ট পাওয়া যায়। সুতরাং হিমায়ন যন্ত্রের ক্ষমতা সমান মোট কুলিং লোড কিলোওয়াট গুণন 24 আওয়ার্স ডিভাইডেড ঈপ্সিত বা কাঙ্ক্ষিত হিমায়নের সময় ঘন্টায়। এদি ভাগ করলে আমাদের হিমায়ন যন্ত্রের ক্ষমতা পাওয়া যাবে। অথবা যদি আমি টনে বের করতে চাই তাহলে টন অফ রেফ্রিজারেশন TR হিমায়ন যন্ত্রের ক্ষমতা সমান হচ্ছে মোট কুলিং লোড কিলোওয়াট ডিভাইডেড 3.516 কিলোওয়াট পার টন। একটা হিমায়িত মানে এয়ার কন্ডিশনিং রুমের মধ্যে আমাদের কি কি সোর্স থাকে দেখে এগুলো সোর্স, বিভিন্ন সোর্স, পিপুল, ইন্টারনাল লোড হচ্ছে এগুলো, লাইটিং লোড ডোর থেকে, এরপরে হচ্ছে উইন্ডো থেকে, এরপরে ওয়াল থেকে, ট্রান্সমিশন লোড, সোলার লোড, এগুলো গেইন হয় একটা এসি প্লান্টে। এছাড়া আরও কিছু লোড আমাদের এর মধ্যে অ্যাড আছে। কুলিং লোড কম্পোনেন্টসের মধ্যে আছে রুফ, ওয়াল, উইন্ডো, স্কাইলাইট, সোলার রেডিয়েশন, তারপরে সিলিং পার্টিশন, তারপরে পিপুল, লাইটস, ইকুইপমেন্টস, অ্যাপ্লায়েন্স, ইনফিল্ট্রেশন, ভেন্টিলেশন, সিস্টেম হিট গেইনস, এগুলো হচ্ছে আমাদের কুলিং লোড কম্পোনেন্টস।
এক নজর আমি একটু দেখে নিই এগুলো। টোটাল কুলিং লোড হচ্ছে দিস ইজ অলসো অল দ্য গ্র্যান্ড টোটাল লোড সাম অফ স্পেস হিট গেইন, সিস্টেম হিট গেইন, মানে স্পেস হিট গেইন এবং সিস্টেম হিট গেইনের যোগফল হচ্ছে রুম টোটাল লোড। এগুলো সব আমাদের একটু জানতে হবে। এরপরে আমাদের আরও আছে টোটাল কুলিং লোড হচ্ছে এক্সটার্নাল হিট গেইন আর ইন্টারনাল হিট গেইন। এক্সটার্নাল হিট গেইনের মধ্যে আছে ট্রান্সমিশন লোড হচ্ছে সেন্সিবল হিট গেইন করে, সোলার রেডিয়েশন সেন্সিবল হিট গেইন করে, এয়ার ভেন্টিলেশন হচ্ছে সেন্সিবল এবং ল্যাটিন হিট দুটি গেইন করে। আর ইন্টারনাল লোড মধ্যে আছে হচ্ছে লাইটিং, ইকুইপমেন্ট, পিপুল, আদার্স। লাইটিং থেকে সেন্সিবল হিট গেইন হয়, ইকুইপমেন্ট থেকে সেন্সিবল এবং ল্যাটিন দুটি গেইন হয়, আর পিপুল লোড থেকে সেন্সিবল এবং ল্যাটিন দুটি গেইন হয়। সেন্সিবল টোটাল, ল্যাটিন টোটাল থেকে হচ্ছে আমাদের কুলিং লোড, মোট কুলিং লোড এখানে আসবে। এরপরে এসো 8.2 স্টেট দ্য নেসেসিটি অফ সেফটি ফ্যাক্টর টু ক্যালকুলেট প্ল্যান্ট ক্যাপাসিটি। প্ল্যান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। বিভিন্ন ধরনের উৎস থেকে অর্জিত তাপের সমষ্টি মোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড। সাধারণত মোট কুলিং লোডের সাথে আপৎকালীন সময়ের জন্য 5% থেকে 10% যোগ করা হয়। রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং প্ল্যান্টকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেফটি ফ্যাক্টর অবশ্যই ধরতে হবে। পিক লোড আওয়ারে প্ল্যান্ট পরিচালনা করতে সেফটি ফ্যাক্টর বিশেষ ভূমিকা পালন করে। সেফটি ফ্যাক্টর না ধরলে পিক আওয়ারে প্ল্যান্ট চলবে না। সঠিক মাত্রায় কার্যকরী পেতে হলে মোট লোডের উপর 10% সেফটি ফ্যাক্টর ধরতে হবে। আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটির একটা ইকুয়েশন আছে, লোড ফ্যাক্টর সমান অ্যাভারেজ লোড ডিভাইডেড ম্যাক্সিমাম ডিমান্ড। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সমান হচ্ছে অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড প্ল্যান্ট ক্যাপাসিটি। ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। এরপর আমাদের ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি জেনারেটেড আর ক্যাপাসিটি ইনটু টাইম। এগুলো হচ্ছে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটির কিছু ইনফরমেশন। আরএসি প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি হচ্ছে SO3। প্রথমে প্ল্যান্টের মোট কুলিং লোড নির্ণয় করতে হবে। 2 নম্বর মোট কুলিং লোডে 10% সেফটি ফ্যাক্টর হিসাবে গণ্য করতে হবে। 3 নম্বর অবশেষে হিমায়ন যন্ত্রের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। আরএসি প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন প্রথমে প্রয়োজন হিট ট্রান্সমিশন পদ্ধতিসমূহ বের করা। 1 নম্বর 4 দেওয়ালের মাধ্যমে লোড, 2 নম্বর ছাদের মাধ্যমে লোড, 3 নম্বর মেঝের মাধ্যমে লোড, 4 নম্বর দরজা ও জানালার মাধ্যমে লোড, 5 নম্বর প্রোডাক্ট লোড, যেমন এর মধ্যে আছে আলু, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি। এরপরে 6 নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত লোড, 7 নম্বর অনুপ্রবিষ্ট জনিত বাতাসের লোড, 8 নম্বর শ্রমিক লোড বা মানুষের দেহ হতে নির্গত তাপ, 9 নম্বর বৈদ্যুতিক বাতির লোড, 10 নম্বর মোটরের হিট লোড, 11 নম্বর আনুষঙ্গিক বা সাপ্লিমেন্টারি লোড, 12 নম্বর বাতাস পরিবর্তনজনিত লোড বা এয়ার চেঞ্জ লোড, আর 13 নম্বর হচ্ছে বিকিরণজনিত বা রেডিয়েশন জনিত লোড। এরপরে কাঠামোর মাধ্যমে তাপ সঞ্চালনের সূত্র হলো কিউ সমান সমান AU/TD। কিউ হচ্ছে ওয়াট এককে মোট পরিবাহিত তাপের পরিমাণ, এ হচ্ছে কাঠামোর ক্ষেত্রফল বর্গ এককে, ইউ সমান সমান W/মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন এককে তাপ পরিবাহিত গুণাঙ্ক, আর TD হচ্ছে কেলভিন এককে ভিতর ও বাইরে বাতাসের তাপমাত্রার বিয়োগফল, তাপমাত্রা পার্থক্য। TD মানে টেম্পারেচার ডিফারেন্স, তাপমাত্রার পার্থক্য। এ হচ্ছে আমাদের 8.3 এর মধ্যে আছে বিকিরণজনিত তাপ সঞ্চালনের ইকুয়েশন হচ্ছে QR সমান কাচের ক্ষেত্রফল গুণন বিকিরণজনিত তাপের গুণাঙ্ক গুণন DS ফ্যাক্টর। এটা বিকিরণজনিত তাপের ইকুয়েশন। আর বায়ু চলন বা অনুপ্রবেশ লোড বা ভেন্টিলেশন আর ইনফিল্ট্রেশন লোড হচ্ছে কিউ সমান সমান নিয়ন্ত্রিত রুমের মধ্যে প্রয়োজনীয় মুক্ত বাতাসের পরিমাণ লিটার পার সেকেন্ড
ইনটু প্রতি লিটার বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ কিলোজুল পার লিটার, অথবা কিউ সমান সমান কক্ষে অবস্থানরত জনসংখ্যা গুণন 0.00354 মিটার কিউব পার সেকেন্ড পার জন ডিভাইডেড মুক্ত বাতাসের আপেক্ষিক আয়তন মিটার কিউব পার কেজি ইন্টু ডেল্টা এস হচ্ছে এখানে আমাদের ধরা হয়েছে তাপমাত্রা পার্থক্য T2 মাইনাস T1 বা টেম্পারেচার ডিফারেন্স। পিপুল লোড বা জনসমাবেশ লোড হচ্ছে, এর সূত্র হচ্ছে কক্ষে কর্মরত জনসংখ্যা গুণন ওয়াট এককে প্রত্যেকের শরীর হতে নির্গত তাপের পরিমাণ। প্রোডাক্ট লোডের সূত্র হচ্ছে কিউ সমান সমান MCTD ডিভাইডেড 24 গুণন 3600 কিলোওয়াট। আর চিলিংয়ের ফ্যাক্টর হচ্ছে 1/1.5 সমান সমান 0.67। চিলিংয়ের ফ্যাক্টর সূত্র হচ্ছে QC সমান সমান MCTD ডিভাইডেড চিলিংয়ের সময় সেকেন্ডে গুণন চিলিং রেট ফ্যাক্টর, যে মানটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। এরপর সম্পূরক লোড বা সাপ্লিমেন্টারি লোড হচ্ছে লাইট লোড, মোটর লোড, অন্যান্য প্লাগ লোড সমূহ। অবশেষে ঈপ্সিত বা কাঙ্ক্ষিত শীতল হিমান যন্ত্রের ক্ষমতা নিরূপণ হচ্ছে হিমান যন্ত্রের ক্ষমতা কিলোওয়াটে যদি আমরা বের করতে চাই তাহলে মোট কুলিং লোড কিলোওয়াট গুণন 24 ডিভাইডেড ঈপ্সিত শীতল সময় ঘন্টায়। এ হচ্ছে আমাদের এটা বের করতে হবে। আর এরপরে লাস্ট হচ্ছে 8.4 ডিসক্রাইব দ্য লোড এস্টিমেশন অফ হিউমিডিফিকেশন প্লান্ট। হিউমিডিফিকেশন প্লান্টের হিট লোড অর্জন পদ্ধতি। এখানে আছে আমাদের ডাইভার তাপমাত্রা পরিবর্তন বা ডিবিটি না করে জলীয় বাষ্প যুক্ত বা অ্যাড করা পদ্ধতিকে বলা হয় আর্দ্রকরণ বা হিউমিডিফিকেশন। আর হিউমিডিফিকেশন দুইভাবে করা হয়। এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, এবং দুই নম্বর হচ্ছে পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। প্রত্যক্ষ বা ডাইরেক্ট মেথড হচ্ছে এ ধরনের পদ্ধতি এয়ার কন্ডিশনিং স্থানে সম্পূর্ণরূপে শুকনো শুকনো কণার আকারে অটোমাইজড স্টেটে পানি স্প্রে করা হয়। এটা খুব বেশি কার্যকর নয়। এরপর দুই নম্বর পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড হচ্ছে এই পদ্ধতিতে এয়ার ওয়াশারের মাধ্যমে, যেটা আমরা চিত্র পরে দেখাচ্ছি, এয়ার কন্ডিশনিং প্লান্টে বাতাসের পানি প্রবেশ করানো বা সরবরাহ ব্যবস্থা থাকে। আর এখানে হচ্ছে একটা সাইকোমেট্রিক চার্টের মাধ্যমে আমরা যেটা দেখাচ্ছি, একটা সাইকোমেট্রিক চার্ট। এই বাইরে থাকে হচ্ছে এনথালপি, আর H1 H2 হচ্ছে এনথালপির মান, আর এই কার্ভের মধ্যে থাকে হচ্ছে ডিউ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে φ2 এবং φ1, আর লাস্টে হচ্ছে W2 এবং W1 হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। মানে আস্তে আস্তে বেড়ে গেলে পরে আমাদের রুমের টেম্পারেচার বেড়ে যাবে। এরপরে আমরা যে কীভাবে হিউমিডিটি করব, এই হচ্ছে আমাদের রুমের আর্দ্রতা বাড়ানোর জন্য স্প্রে করে হিউমিডিটি বৃদ্ধি করা হয়। এয়ার ওয়াশার বা নজলের মাধ্যমে আমরা রুমের আর্দ্রতা বাড়াতে পারি। এরপরে সলভ প্রবলেমস রিলেটেড টু দ্য কুলিং লোড অর এয়ার কন্ডিশন প্লান্ট। এটা শীতলনিত প্লান্টের মোট কুলিং লোড নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলির সমাধান। একটা অঙ্ক দেওয়া আছে, 6 মিটার, 5 মিটার, 4 মিটার সাইজের এসি রুমের মধ্যে কত কিলোওয়াটের মেশিন প্রয়োজন যদি ইউনিট দৈনিক 16 ঘন্টা চালু রাখতে হয়। প্রয়োজন তত্ত্ব হচ্ছে দেওয়ালের ইউ ফ্যাক্টর মান হচ্ছে এত, তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে 15 ডিগ্রি কেলভিন, এবং ছাদের ইউ এর মান এত, এবং টিডি হচ্ছে 18K, মেজের ইউ হচ্ছে 0.26, আর টিডি দেওয়া আছে। অবস্থানরত লোকের সংখ্যা 4 জন, মানুষের শরীরে নির্গত তাপের পরিমাণ 0.211 কিলোওয়াট। ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 8 লিটার পার সেকেন্ড। বাতাস পরিবর্তন ফ্যাক্টর হচ্ছে 0.0186 কিলোজুল পার লিটার। 40 ওয়াটের দুটি বাতি ও 40 ওয়াটের একটি মোটর ব্যবহৃত হয়। একটি কাঠের দরজা আছে যার সাইজ হচ্ছে 2 মিটার গুণন 1.2 মিটার। এর ফ্যাক্টর হচ্ছে 0.587 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবং সমাধান আমরা দেখি। দরজার ক্ষেত্রফল, প্রথমে দরজা দিয়ে আমরা শুরু করি। এখান থেকে আমাদের মোট বের হবে হচ্ছে 2.4 বর্গ মিটার, আর 4 দেওয়ালের ক্ষেত্রফলের থেকে আমরা পাবো হচ্ছে 85.6 বর্গ মিটার। এরপরে আমাদের মেজের ক্ষেত্রফল পাবো হচ্ছে 30 বর্গ মিটার, আর ছাদের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার,
আর আমরা জানি কাঠামোর মাধ্যমে পরিবর্তিত তাপের পরিমাণ কিউ সমান ইউটিডি। এখানে আমরা দেওয়াল দ্বারা যে মানটা পাবো হচ্ছে 444.26 কিলোওয়াট, দরজা দ্বারা পাবো হচ্ছে 21.13 কিলোওয়াট, আর ছাদ দ্বারা পাবো হচ্ছে 206.82 কিলোওয়াট। তাহলে মোট পাবো হচ্ছে আমরা 768.33 কিলোওয়াট। আমরা এই টোটালটা পেয়ে যাবো এখানে। আর ইনফিল্ট্রেশন লোড হচ্ছে আমাদের 1.488 কিলোওয়াট, আর পিপুল লোড হচ্ছে আমাদের 0.844 কিলোওয়াট, আর সাপ্লিমেন্টারি লোড এগুলো হচ্ছে 120 ওয়াট বা 1000 দিয়ে ভাগ করলে 0.12 কিলোওয়াট। কিলোওয়াটে বের করে নিয়ে আসতে হবে। এবার মোট নির্গত তাপ হচ্ছে কিউটি সমান হচ্ছে 770.78 কিলোওয়াট। আর 10% সেফটি ফ্যাক্টর ধরলে পরে 847.85 কিলোওয়াট মান আমাদের আসবে। এরপর আমাদের যেটা দরকার, হিমায়ন যন্ত্রের ক্ষমতা 887কে আমরা 24/16 যে চালন সময় হচ্ছে 16 ঘন্টা ভাগ করলে যে মানটা পাবো 1271.77 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মোটামুটি অঙ্কটা এভাবে করলে হবে, আরও কিছু অঙ্ক আছে। তত্ত্ব এ পর্যন্তই সমাপ্তি। এরপরে আমাদের অ্যানি কোশ্চেন, এরপরে বাড়ির কাজ আছে আমাদের 8ম অধ্যায়ের বাড়ির কাজ। একটি এয়ার কন্ডিশনিং প্লান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্ট সমূহগুলো লেখো। 2 নম্বর, প্লান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন পদ্ধতি বর্ণনা করো। 4 নম্বর, হিউমিডিফিকেশন প্লান্টের হিট লোড অর্জন পদ্ধতি বর্ণনা করো। এই হচ্ছে আমাদের বাড়ির কাজ, এই 4টা। এরপরে থ্যাংক ইউ।